মিয়াওকি পদ্ধতি অনুসরণে বনায়নের ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মাটি প্রস্তুতকরণ। মাটি প্রস্তুতকরণের ক্ষেত্রে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো মাটিতে যেন ঝুরঝুরে হয়, কারণ ঝুরঝুরে মাটিতে গাছের যে বৃদ্ধি তথা শিকড়ের বৃদ্ধিটা অনেক ভালো হয়। এক্ষেত্রে পরবর্তী ধাপটা হলো মাটির সাথে সার মিশ্রিতকরণ। এই সার মিশ্রণের ক্ষেত্রে আমরা একটি বিষয় খেয়াল রাখতে হবে, মিয়াওকি পদ্ধতি অনুসরণে সারের ক্ষেত্রে কোনো ধরনের রাসায়নিক সার ইউজ করা হয় না। আমরা সবকিছুই জৈব পদার্থ থেকে প্রাপ্ত সারগুলো আমরা এখানে ইউজ করব। প্রথমত আমরা ব্যবহার করব ভার্মি কম্পোস্ট, যা কেঁচো সার নামে পরিচিত। এই ভার্মি কম্পোস্ট মাটির অণুজীব বৃদ্ধিতে যেমন সহায়তা করে, তেমনি মাটির দীর্ঘস্থায়ী সয়েল হেলথটা ডেভেলপমেন্টেও সাহায্য করে। এরপর হচ্ছে জৈব সার। জৈব সার মাটির গুণাগুণ বৃদ্ধিতেও সহায়তা করে। তারপর হাড়ের গুঁড়া, যেটা ফসফরাস এবং ক্যালসিয়ামের সোর্স হিসেবে কাজ করবে। এছাড়া ব্যবহার করছি কোকোডাস্ট, এটি মূলত মাটি ঝুরঝুরে করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া সয়েল টেম্পারেচার নিয়ন্ত্রণেও এটি সাহায্য করে এবং ময়েশ্চার কন্টেন্ট ধরে রাখে, যা গাছের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মালচিং দেওয়া। মালচিংটা সাধারণত ব্যবহার করা হয় দুটি কারণে, একটি হলো মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য এবং আগাছা দমনের ক্ষেত্রে। এখানে আমরা মালচিং হিসেবে ব্যবহার করেছি কাঠের চিপস গুলো, যেটা হচ্ছে গাছের গোড়ায় এবং হচ্ছে পুরোটো বেড জুড়ে আমরা ছড়িয়ে দিয়েছি, যাতে মাটির তাপমাত্রাটা কম থাকে, সয়েল ময়েশ্চার কন্টেন্টটা বেশি থাকে এবং যা গাছের বৃদ্ধিতে সহায়তা করবে।